আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে তৈরি করেছিলাম আর কী কী দিয়েছিলাম। দারচিনি, এলাচ, লং, স্টার, জিরা, শাহি জিরা, গোলমরিচ আর এটা জয়তুন, দেন এগুলো সব দিব। তার সাথে থাকবে তেজপাতা আর একটু টেস্টি সল্ট। এই সবগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। সব ব্লেন্ডার মেশিনে এই সবগুলো ধরে দিলাম। হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এক নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি রান্না করব হাঁসের মাংস। তো আমি হাঁসের মাংস নিয়ে চলে আসলাম। যেহেতু রান্নাটা হবে হাঁসের মাংস, তো উপকরণটা প্রথমে তাই দেখালাম। তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা আছে, একটু লবণ আছে, আর এখানে আছে লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসার পরে কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিন তেল আর ঘি একসাথে মিক্স করে দিয়েছিলাম। দেওয়ার পর পেঁয়াজ দিলাম, তার মধ্যে কিছুটা কাঁচামরিচ দিলাম। তারপরে এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে এর ভিতরে আদা রসুন দিয়ে দিয়েছিলাম। আদা রসুন দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়েছিলাম একটু টেস্টি লবণ। তার মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতোই দিয়েছিলাম সব কিছু। তোমরা যতটুকু রান্না করবে মাংস ততটুকুই দিও। আমি অল্প 1.5 কেজির মতো রান্না করেছিলাম, তো 1.5 কেজির মতো পরিমাণ মতো দিয়েছিলাম। তারপর মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলোকেও দিয়ে দিয়েছিলাম আর মশলাটাকে অনেক কষিয়ে নিয়েছিলাম। তারপরে মাংসগুলো দেওয়ার পরে মাংসটাকে অনেকক্ষণ লাগাই, প্রায় 10-15 মিনিটের উপরে আমি কষাইছি। কারণ হাঁসের মাংস তো, এটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট বাড়বে। সো আমি অনেকটা সময় ধরে কষাই, তারপর ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। আমি এর ভিতরে একদমই পানি ইউজ করিনি, খুবই সামান্য পরিমাণ ইউজ করেছিলাম। তারপরে বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম আর এর ভিতরে দিয়েছিলাম ডানুর একটা দুধ। যেহেতু আমার কাছে নারকেল ছিল না, নারকেল দুধ দিলে খুব ভালো হয়, তাই আমি একটা ডানুর দুধ দিয়েছিলাম। যদি আপনাদের ঘরে ডানুর দুধ ছাড়া নারকেল দুধ থাকে, নারকেল থাকে, তাহলে আপনারা নারকেল ফালি করে নারকেলের দুধ দিতে পারেন। সো বন্ধুরা, থ্যাংক ইউ। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।